হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আমি জানি না আমি নোটিফিকেশান আসবে কি না, কিছু হবে কি না, আই ডোন্ট নো, বাট মজা তো হবে ভাই, মজা তো হবে, কারণ জিদ্দা এসছে মানেই জিদ্দা ইকুয়ালস টু ট্রেন্ডিং দা। ইয়েস, এই কথাটা তো আমরা বারবার বলি। তো সিরিয়াসলি জিদ্দা জাস্ট ঝড় তুলে দিয়েছে, আবারও একটা বিরাট বড় ঝড়। ইয়েস, সেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ঝড়। ইয়েস, জিদ্দা এসেই ফেসবুকে ট্রেন্ডিং এবং ইউটিউবে ক্র্যাশ করে গেছে। জাস্ট মানে লেভেলের। আমি তোমাদেরকে একটা একটা জিনিস দেখাই। প্রথমত সেটা হচ্ছে এইটা দেখো। এটা অবাক করা বিষয়। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার জিত বলা যায়, দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত বলা যায়, দিস ইজ দ্য পাওয়ার অফ মাস মহারাজা জিত বলা যায়। কেন? কারণ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার পপুলার নাও, ট্রেন্ডিংয়ে সার্চ করছে, এটা ফেসবুকে কিন্তু, হ্যাঁ। তারপরে একটা পপুলার ট্রেন্ডিংয়ে সার্চ করছে, শুধু তাই নয়, জিত খাঁকি এটাও ট্রেন্ডিংয়ে সার্চ করছে। হাই রে, ফেসবুকে ট্রেন্ডিং করছে, এটার মানে বুঝতে পারছো যে জিদ্দার কি ফ্যান বেস বা জিদ্দার কি স্টারডম। এটার একটা আন্দাজ নিশ্চয়ই তোমরা করতেই পারছো, আমার বিশ্বাস তোমরা করতে পারছো। আর নেটফ্লিক্স হয়তো বুঝতে পারছে যে এ কী লোককে নিয়েছি ভাই, এ তো বাংলার বিগেস্ট সুপারস্টার, এ তো আলাদাই আলোচনা হয় এই মানুষটাকে নিয়ে। এবং জিদ্দা মানি ট্রেন্ডিং দা, এই কথাটা আমরা বারবার বলি। তো এইবার দেখো, জিদ্দা এসছেন আর ফেসবুকে ট্রেন্ডিং, তো এসেই ট্রেন্ডিং, কিছু করার নেই ভাই, জিদ্দা মানি ট্রেন্ডিং দা, এটা তো মানতেই হবে। যাই হোক, আমি জাস্ট মানে আলাদা লেভেলের এক্সাইটেড হয়ে গেছে, ওভার এক্সাইটেড হয়ে গেছে। এটা জিৎ আমাকে পাঠিয়েছে, টলিউড কিং জিৎ বলে যে পেজটা রয়েছে, ও আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা। তো থ্যাঙ্কস। এবং ও আমাকে বললো যে ফেসবুকের সঙ্গে সঙ্গে ইউটিউবেও জিদ্দার যে ট্রেলার, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার, সেইটা কিন্তু অলরেডি মানে ক্র্যাশ করে গেছিলো যখন জিদ্দা এসেছিলেন। এবার জিদ্দার ট্রেলার আসবে আর ক্র্যাশ হবে না, এটা তো হতেই পারে না। সে যেটাই হোক, মানে সে সিরিজ হোক, যাই হোক ভাই, ওটা জিদ্দা বলিউড, এটা তো মানতে হবে না। তো দারুণ, দুর্দান্ত। আমি তোমাদেরকে বলছি সেই জিনিসটা। আগে তুমি দেখো, এখন যদি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার লেখো, এই ট্রেলারটা সামনে আসছে, ঠিক আছে? এবার এই ট্রেলারটা আমরা চালিয়ে দেখো, অলরেডি এখনই 15,000 লাইক হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো 15,000 লাইক এবং 1,500 কমেন্টস। এই 15,000 লাইকের সময়ই নাকি এমন হয়েছিল যে 13,000 ভিউজ, 15,000 লাইক, এরকম হয়ে গেছিলো নাকি, এরকম একটা কিছু হয়েছিল আর কি। এবং এখন 2,45,411 জন ভিউজ হয়ে গেছে জাস্ট অন 3 আওয়ার্স। বন্ধুরা, 3 ঘন্টার ভিতরে 2 লাখ ভিউজ, 2.5 লাখ ভিউজ প্রায়। এবং আমি তোমাদেরকে বলতে পারি এই 2.5 লাখ ভিউজের থেকেও আরও বেশি ভিউজ হবে। আর বলে রাখি, জিদ্দার কোনো কাজ কিন্তু কোনো রকমভাবে বুস্ট করা হয় না, ঠিক আছে? সালমান খানও বুস্ট করেন, শাহরুখ খানও বুস্ট করেন, এটা কিন্তু এই দেখো তোমাদেরকে দেখাই, তোমরা তো দেখলে বিশ্বাস করো না। এই দেখো, সালমান খান এখানে স্পন্সার্ড করা আছে, কীভাবে বুস্ট করছেন সেটা দেখতেই পাচ্ছ। এবার অনেকেই বলবে বুস্ট করা ভালো, বুস্ট করা খারাপ কি না ভাই, আমি অন্তত মনে করি না বুস্ট করা। পয়সা দিয়ে ভিউজ কেনাটাকে কী করে ভালো বলতে পারি? সে শাহরুখ করুক, সালমান করুক আর উইন্ডোজ করুক, পয়সা দিয়ে ভিউজ কেনাটাকে আমি ভালো বলতে পারবো না। কারণ যেটা দেবদা করেন না, এই কাণ্ড কারখানা দেবদা ঘটান না, জিদ্দা ঘটান না, তো তাদের তাই ওই জন্যই দে আর সুপারস্টার্স, সেই কারণেই তারা সুপারস্টার, তাই না? তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত? এই যে জিদ্দা মানে ট্রেন্ডিং দা, যেখানে যেখানে আসবে ট্রেন্ডিং হবে। এবং এই ট্রেলারটা কিন্তু এক কথায় ঘ্যামা হয়েছে এবং সেটা জাস্ট ঝড় তুলে দিয়েছে গোটা বাংলায়, না গোটা ইন্ডিয়াতে। দাঁড়াও, ওয়েট ফর ইট, সিরিজটা আসতে দাও। হাইপ কাকে বলে? মোস্ট হাইপড ইন্ডিয়ার কাজ, নেটফ্লিক্সের বেস্ট সিরিজ, এই সমস্ত আখ্যা কিন্তু এই সিরিজটা পেতে চলেছে, আমার তো তাই মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।